বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আমাদের এসো আরবি শিখি বইয়ের প্রথম থেকে আমি রেকর্ড করতেছি। তো আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া জিদনা ইলমা। আল্লাহ আমাদের জন্য যা উপকারী তা আমাদেরকে দান করুন, সেই জ্ঞান আমাদেরকে দান করুন, আমাদের জ্ঞান বৃদ্ধি করুন। আর দারসুল আউয়াল, এটা আমাদের প্রথম পাঠ। প্রথম পাঠে আমাদের কিছু শব্দ আছে, যেমন কিতাবুন অর্থ বই, কুরসিয়ুন চেয়ার, বাবুন দরজা, জিদারুন দেয়াল, কলামুন কলম, বাইতুন ঘর, মিসবাহুন বাতি, সারিরুন খাট। তো আরবি ভাষায় পার্টস অফ স্পিচ তিন প্রকার। একটা হলো ইসেম, এর মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই তিনটা। এরপরে আছে ফেল, এটার মানে হলো ভার্ব। আর হলো হার্ফ, এর মধ্যে কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, অ্যাডভার্ব, এগুলো সব এর মধ্যে যাবে মোটা দাগে আর কি। তো আরবিতে ইসেম যেটা, তো এই কোনো কিছুর ইসেমের মধ্যে এদের বৈশিষ্ট্য হলো এর শেষে সাধারণত দুই পেশ থাকে। এটা তার অবস্থায়, নর্মাল অবস্থায় কোনো পরিবর্তন হওয়ার কোনো কারণ না থাকলে আরবিতে আমরা দেখব বিভিন্ন কারণে শেষ অংশে জবর হতে পারে, জের হতে পারে, পেশ হতে পারে, আবার দুই জবর দুই জের দুই পেশও হতে পারে। নর্মাল অবস্থা, তার ডিফল্ট অবস্থা হলো শেষের অক্ষরে দুই পেশ হবে। এখানে সবগুলো ডিফল্ট অবস্থায় আছে, শেষ অক্ষরে দুই পেশ আছে। তো এরপরে আমরা এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করা শিখব। তো বাক্য তৈরি করতে গেলে আমরা প্রথমেই বাক্য তৈরি করা শিখব। এটি একটি কলম, ওটি একটি কলম, হ্যাঁ। দিস ইজ এ পেন, দ্যাট ইজ এ পেন, এই প্যাটার্ন শিখব। তো দিস বা এটি, এটার আরবি হলো হাজা এবং হাজিহি। আর ওটি বা দ্যাট, এর আরবি হলো জালিকা এবং তিলকা। এখন কখন হাজা ব্যবহার করব, কখন হাজিহি ব্যবহার করব। আরবি ভাষায় প্রতিটি শব্দই হয় ছেলে অথবা মেয়ে। বাংলায় যেমন আমাদের স্ত্রী আছে, পুরুষ আছে, স্ত্রী আছে, এরপর আছে ক্লিবলিঙ্গ, হ্যাঁ, যেমন চেয়ার, টেবিল, খাট। আবার উভলিঙ্গ আছে, যেমন শিশু, শিক্ষক, শিক্ষিকা, এগুলো এই শিশু হলো গিয়ে উভলিঙ্গ। তো আরবিতে এরকম কোনো উভলিঙ্গ বা আরবিতে স্পেশালি কোনো ক্লিবলিঙ্গ নাই। এমনভাবে স্প্যানিশ, জার্মান এই শব্দগুলোতেও ক্লিবলিঙ্গ নাই। তাদের প্রতিটি শব্দ, সেগুলা অবজেক্ট যদি হয় যেগুলোর প্রাণ নাই, তাদেরও হয় ছেলে অথবা মেয়ে ধরা হয়। তো যেমন কিতাবুন বই, এটা একটি ছেলে শব্দ। যদি একটা স্ত্রী শব্দের উদাহরণ দিই তাহলে মাদ্রাসাতুন, মাদ্রাসা, এটা আরবিতে স্ত্রী হিসেবে ধরা হয়। আবার মসজিদুন পুরুষ হিসেবে ধরা হয়। তো হাজা ব্যবহার হয় পুরুষবাচক শব্দগুলোর পূর্বে এবং হাজহি ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দগুলোর পূর্বে। হাজা অর্থ এটি, হাজহি অর্থ এটি। আর জালিকা, তিলকা উভয়টা অর্থই দ্যাট অথবা ওটি। জালিকা ব্যবহার হয় পুরুষবাচক শব্দের পূর্বে, তিলকা ব্যবহার হয় স্ত্রীবাচক শব্দের পূর্বে। ঠিক যেমনভাবে আমরা ইংরেজিতে হি ব্যবহার করি পুরুষবাচক শব্দের পূর্বে এবং সি ব্যবহার করি স্ত্রীবাচক শব্দের পূর্বে, আরবিতে দিস দ্যাটের ক্ষেত্রে সমান এরকম। যেমন হাজা কিতাবুন, এটি একটি বই, জালিকা কলামুন, ওটি একটি কলম। হাজা কিতাবুন, এটি একটি বই, জালিকা কলামুন, ওটি একটি কলম। হাজা মসজিদুন, এটি একটি মসজিদ, জালিকা বাইতুন, ওটি একটি বাড়ি। হাজা বাবুন, এটি একটি দরজা, জালিকা মিসবাহুন, ওটি একটি বাতি। হাজা জিদারুন, এটি একটি দেওয়াল, জালিকা কুরসিয়ুন, ওটি একটি কুরসি বা ওটি একটি চেয়ার। হাজা বাইতুন, এটি একটি বাড়ি, হাজা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। জালিকা মসজিদুন, ওটি একটি মসজিদ। হাজা সারিরুন, এটি একটি খাট। হাজা জিদারুন, এটি একটি দেওয়াল। জালিকা মিসবাহুন, ওটি একটি বাতি। জালিকা সারিরুন, ওটি একটি খাট। হাজা বাবুন, এটি একটি দরজা। জালিকা জিদারুন, এটি একটি দেওয়াল। এরপর আমাদের আবার কিছু নতুন শব্দ দিচ্ছে, যেমন মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা। মিস্তরাতুন, একটি রোলার। কুর্রাসাতুন, একটি খাতা। হুজরাতুন অথবা গুরফাতুন, দুটি শব্দের অর্থই একটি কামরা। সাব্বুরাতুন অর্থ ব্ল্যাকবোর্ড। হাকিবাতুন অর্থ ব্যাগ। তাবিলাতুন অর্থ টেবিল। নাফিজাতুন অর্থ জানালা। তো এখানের এই শব্দগুলোর প্রতিটি শব্দের শেষেই গোলতা রয়েছে। তো আরবিতে যেমন প্রত্যেকটা শব্দের শেষে আমরা যদি দেখি, প্রত্যেকটা শব্দের শেষে গোলতা আছে। তো এই গোলতা দিয়ে আমরা বুঝতে পারবো যে এই শব্দগুলো হলো স্ত্রীলিঙ্গ, স্ত্রীবাচক শব্দ। তো সেক্ষেত্রে হাজা এর স্ত্রীবাচক হাজহি, এটি অথবা দ্যাট, অর্থাৎ দ্যাটের স্ত্রীবাচক অথবা তিলকে ব্যবহার হবে। যেমন আমরা যদি পড়ি,
হাযিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। কিন্তু মসজিদের সময় আমরা বলছিলাম হাযা মাসজিদুন। যেহেতু মসজিদ পুরুষ ছিল, যেহেতু মাদ্রাসা স্ত্রী, সেহেতু আমরা বলব হাযিহি মাসজিদুন, এটি একটি মসজিদ। তো ওরকমভাবে যদি আমরা দ্যাট ইজ এ মসজিদ বলতাম, তো আমরা বলতাম যালিকা মাসজিদুন। যেহেতু পুরুষ সেহেতু যালিকা মাসজিদুন, ওটি একটি মসজিদ। আর মাদ্রাসার ক্ষেত্রে বললে আমাদের বলতে হবে তিলকা মাদ্রাসাতুন, ওটি একটি মাদ্রাসা। যেহেতু মাদ্রাসা স্ত্রীলিঙ্গ সেহেতু তিলকা ব্যবহার হবে, তিলকা মাদ্রাসাতুন। এরপরে তিলকা সাব্বুরাতুন, ওটি একটি ব্ল্যাকবোর্ড। হাযিহি হুজরাতুন, এটি একটি কামরা। তিলকা হাকিবাতুন, ওটি একটি ব্যাগ। হাযিহি কুররাসাতুন, এটি একটি খাতা। তিলকা তাওবিলাতুন, ওটি একটি টেবিল। হাযিহি মিসতরাতুন, এটি একটি স্কেল। হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, ওটি একটি জানালা। হাযিহি তাওবিলাতুন, এটি একটি টেবিল। তিলকা মিসতরাতুন, এটি একটি রুলার। তিলকা কুররাস, ওটি একটি রুলার। তিলকা কুররাসাতুন, ওটি একটি খাতা। হাযিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। এরপরে আবার কিছু নতুন শব্দ আসছে, যেমন কুফলুন অর্থ তালা, সন্দুকুন অর্থ বাক্স, মিফতাহুন অর্থ চাবি। এই তিনটা শব্দ পুরুষবাচক শব্দ, বাকিগুলো স্ত্রী। সাআতুন অর্থ ঘড়ি, যেগুলো যেহেতু এই শব্দটা শেষে গোলতা আছে। মিজল্লাতুন একটি ছাতা, নাজওয়ারাতুন একটি চশমা, সাইয়ারাতুন একটি গাড়ি, দারওয়াজাতুন একটি সাইকেল। তো এর আগে আমরা ভাগ করে শিখছি, প্রথমে কিছু পুরুষবাচক শব্দ দিয়ে বাক্য শিখছি, কিছু স্ত্রীবাচক শব্দ দিয়ে। এখন পুরুষ এবং স্ত্রী মিশায় আমরা শিখব। তো এরপরে এখানে আছে মা হাযা মা হাযিহি। মা শব্দের অর্থ হোয়াট, তো মা মানে কি, আর হাযা মানে এটি। তাহলে মা হাযা এটি কি, মা হাযিহি এটি কি। তো মা পুরুষবাচক কোনো কিছুকে জিজ্ঞেস করার ক্ষেত্রে বলবে মা হাযা, এটা কি। যেমন আমরা বলি হু ইজ হি, যদি কোনো পুরুষকে দিয়ে জিজ্ঞেস করি তাহলে বলি হু ইজ হি, সে কে। আর স্ত্রী হলে বলি হু ইজ শি, সে কে। তো আরবিতে ওরকম এটি কি, এটা যদি কোনো পুরুষবাচক শব্দ দিয়ে জিজ্ঞেস করি আমরা বলবো মা হাযা, আর স্ত্রীবাচক শব্দকে জিজ্ঞেস করলে মা হাযিহি, এটি কি। আর ওটির জন্য ঠিক তেমনিভাবেই মা যালিকা, ওটি কি, মা তিলকা, ওটি কি। পুরুষবাচক কোনো কিছুকে বললে হবে মা যালিকা, স্ত্রীবাচক কোনো কিছু বললে হবে মা তিলকা। তো প্রথমে মা হাযা, এটি কি। হাযা কিতাবুন, এটি একটি বই। মা যালিকা, ওটি কি। যালিকা কলামুন, ওটি একটি কলম। মা হাযিহি, এটি কি। হাযিহি মিসতরাতুন, এটি একটি স্কেল। মা তিলকা, ওটি কি। তিলকা সাব্বুরাতুন, ওটি একটি ব্ল্যাকবোর্ড। এখন ছবি দেখে উত্তর দাও, কোশ্চেন আছে, আমাদের উত্তর দিতে হবে। মা হাযা, এটি কি। হাযা কুরসিয়ুন, এটি একটি চেয়ার। মা যালিকা, ওটি কি। যালিকা বাইতুন, ওটি একটি বাড়ি। মা তিলকা, ওটি কি। তিলকা সাআতুন, ওটি একটি ঘড়ি। মা হাযা, এটি কি। হাযা কুফলুন, এটি একটি তালা। মা যালিকা, ওটি কি। যালিকা জিদারুন, ওটি একটি দেওয়াল। মা হাযিহি, ওটি কি। মা হাযিহি, এটি কি। হাযিহি নাযওয়ারাতুন, এটি একটি চশমা। মা হাযা, এটি কি। হাযা মিফতাহুন, এটি একটি চাবি। মা তিলকা, ওটি কি। তিলকা হাকিবাতুন, ওটি একটি ব্যাগ। মা হাযা, এটি কি। হাযা মাসজিদুন, মা তিলকা, ওটি কি। তিলকা সাইয়ারাতুন, এটি একটি গাড়ি। মা হাযিহি, এটি কি। হাযিহি মিজল্লাতুন, এটি একটি চশমা। এখন দারসুস সানি, আমাদের দ্বিতীয় পাঠ। দ্বিতীয় পাঠে আমরা শিখব অ্যাডজেক্টিভ। আরবিতে এটাকে বলে সিফাত। তো আমরা নাউনের সাথে অ্যাডজেক্টিভ মিশিয়ে আমরা বাক্য তৈরি করতে পারবো। তো অ্যাডজেক্টিভও সেম, যদি আমাদের কোনো শব্দ যদি পুরুষবাচক হয় তার সাথে আমরা পুরুষবাচক অ্যাডজেক্টিভ যোগ করব, কোনো শব্দ স্ত্রীবাচক হলে স্ত্রীবাচক অ্যাডজেক্টিভ যোগ করব। তো অ্যাডজেক্টিভ পরিবর্তনশীল, আমরা পুরুষবাচক অ্যাডজেক্টিভে গোলতা যোগ করে স্ত্রীবাচক করতে পারবো। যেমন জাদিদুন অর্থ নতুন, এটাকে আমরা স্ত্রীবাচক করতে পারবো জাদিদাতুন। জামিলুন, জামিলাতুন অর্থ সুন্দর। সগীরুন, সগীরাতুন অর্থ ছোট। কদিমুন, কদিমাতুন অর্থ পুরাতন। কাবিরুন, কাবিরাতুন অর্থ বড়। জাইয়িদুন, জাইয়িদাতুন অর্থ ভালো। তো এখানে আমরা যে কোনো একটা মুখস্থ করলেই হবে। আমরা যদি জাদিদুন মুখস্থ করি, জাদিদাতুন আমরা পরিবর্তন করে নিতে পারবো জামিলুন থেকে জামিলাতুন। জাস্ট জাদিদুন ব্যবহার হবে পুরুষবাচকের সাথে, জাদিদাতুন ব্যবহার হবে স্ত্রীবাচকের সাথে। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন কিতাবুন জাদিদুন, একটি নতুন বই। কিতাব যেহেতু পুরুষ সেহেতু জাদিদুন ব্যবহার হয়েছে। কিন্তু যদি আমরা কুররাসাতুনের সাথে ব্যবহার করি, একটি নতুন খাতা। কুররাসাতুন স্ত্রী সেহেতু জাদিদুনের স্ত্রীলিঙ্গ ব্যবহার হবে জাদিদাতুন। কুররাসাতুন জাদিদাতুন। আরও কিছু উদাহরণ দেখি, আলামুন জামিলুন। আলামুন অর্থ পতাকা, জামিলুন অর্থ নতুন। তো আরবিতে আমরা যেমন বাংলায় বলি ভালো, আমরা যদি আর বাংলায় বলতাম আমরা বলতাম সুন্দর পতাকা। আগে সুন্দর আসতো, এরপরে পতাকা আসতো। কিন্তু আরবিতে এরকম না, আরবিতে উল্টো। আরবিতে আগে পতাকা আসবে, এরপরে সুন্দর আসবে। আলামুন জামিলুন, পতাকা সুন্দর, অর্থাৎ একটি সুন্দর পতাকা। হাকিবাতুন জামিলাতুন, হাকিবাতুন অর্থ ব্যাগ, জামিলাতুন অর্থ সুন্দর। ব্যাগ সুন্দর।
আর যেহেতু হাকিবাতুন স্ত্রীলিঙ্গ সেহেতু জামিলাতুন ব্যবহার হয়েছে। হাকিবাতুন জামিলাতুন সুন্দর ব্যাগ। কুফলুন জাইয়িদুন ভালো তালা। মিরওয়াহাতুন জাইয়িদাতুন ভালো ফ্যান, ভালো পাখা। মসজিদুন কাবীরুন বড় মসজিদ। মাদ্রাসাতুন কাবীরাতুন বড় মাদ্রাসা। বাইতুন সগীরুন ছোট বাড়ি। হুজরাতুন সগীরাতুন ছোট কামরা। মিসবাহুন কদিমুন পুরাতন বাতি। সাআতুন কদিমাতুন পুরাতন ঘড়ি। এবার আমাদের কিছু শূন্যস্থান দিয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। প্রথমে আছে মিজল্লাতুন অর্থ মিজল্লাতুন অর্থ ছাতা। এখন ছাতা কেমন হইতে পারে? ছাতা বড় হইতে পারে, তাহলে মিজল্লাতুন কাবিরাতুন। ছোট হইতে পারে মিজল্লাতুন সগীরাতুন। পুরাতন হইতে পারে মিজল্লাতুন কদিমাতুন। নতুন হইতে পারে মিজল্লাতুন জাদিদাতুন। এরপর আছে মিফতাহুন। মিফতাহুন মানে চাবি। চাবি কেমন হইতে পারে? চাবি বড় হইতে পারে মিফতাহুন কাবিরুন। যেহেতু মিফতাহুন পুরুষ সেহেতু কাবিরুন। অথবা ছোট হইতে পারে মিফতাহুন সগীরুন। অথবা নতুন হইতে পারে মিফতাহুন জাদিদুন। অথবা সুন্দর হইতে পারে মিফতাহুন জামিলুন। এবার বাইতুন। বাইতুনের এখানে তা আছে কিন্তু এটা গোলতা না, এটা নর্মাল তা। তো বাইতুনও পুরুষ, তো আমরা কি বলবো? বাইতুন কাবিরুন বড় বাড়ি, অথবা বাইতুন জাদিদুন নতুন বাড়ি। বাইতুন সগীরুন ছোট বাড়ি। নাজ্জারাতুন অর্থ চশমা। চশমা কি হইতে পারে? যদি আমরা বলি সুন্দর, তো জামিলুনের স্ত্রীবাচক, যেহেতু নাজ্জারাতুনের শেষে গোলতা আছে, তো নাজ্জারাতুন স্ত্রীবাচক শব্দ, আমাদের অ্যাডজেক্টিভ ও স্ত্রীবাচক ব্যবহার করতে হবে। যেমন নাজ্জারাতুন কাবিরাতুন বড় চশমা। নাজ্জারাতুন জামিলাতুন সুন্দর চশমা। নাজ্জারাতুন কদিমাতুন পুরাতন চশমা। নাজ্জারাতুন জাইয়িদাতুন সুন্দর চশমা। নাজ্জারাতুন জামিলাতুন সুন্দর চশমা। নাজ্জারাতুন জাদিদাতুন নতুন চশমা। মিরওয়াহাতুন সেম। মিরওয়াহাতুন অর্থ পাখা বা ফ্যান। মিরওয়াহাতুন জামিলাতুন সুন্দর ফ্যান। এবার দ্বিতীয় লাইনে আমাদের আছে হলো কদিমুন। কদিমুন অর্থ পুরাতন, তাহলে আমাদের এখন নাউন বসাইতে হবে। যেহেতু এটা পুরুষবাচক আছে, আমাদের পুরুষবাচক শব্দ, যেমন কিতাবুন কদিমুন পুরাতন বই, বা মসজিদুন কদিমুন পুরাতন মসজিদ, বা কলামুন কদিমুন পুরাতন কলম। সগীরাতুন, যেহেতু এবার স্ত্রীবাচক শব্দ আছে, এবার আমাদের অ্যাডজেক্টিভ স্ত্রীবাচক আছে, আমাদের স্ত্রীবাচক কোনো একটা নাউন বসাইতে হবে। যেমন আমরা বলতে পারি মাদ্রাসাতুন সগীরাতুন ছোট মাদ্রাসা, অথবা হুজরাতুন সগীরাতুন ছোট রুম, অথবা বলতে পারি মিজল্লাতুন সগীরাতুন ছোট চশমা, অথবা মিরওয়াহাতুন সগীরাতুন ছোট ফ্যান। এবার আছে জাইয়িদাতুন। জাইয়িদাতুনের ক্ষেত্রে আমাদের স্ত্রী ব্যবহার করতে হবে। যেমন আমরা বলতে পারি নাজওয়ারাতুন জাইয়িদাতুন সুন্দর চশমা। এবার কাবিরুন আছে। বাইতুন কাবিরুন বড় বাড়ি। জামিলুন, তাহলে আমরা বলতে পারি বাইতুন জামিলুন সুন্দর বাড়ি। এরপরে তৃতীয় ঘর, এই ঘরে হলো গিয়ে আমাদের কখনো নাউন দিছে আমাদের অ্যাডজেক্টিভ বসাইতে হবে, কখনো অ্যাডজেক্টিভ দিছে নাউন বসাইতে হবে। যেমন সাব্বুরাতুন ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ড কেমন হইতে পারে? বড়। সাব্বুরাতুন কাবিরাতুন এবার আছে জাইয়িদাতুন উত্তম। কুফলুন জাইয়িদুন উত্তম তালা। এবার আছে বাবুন দরজা। বাবুন কাবিরুন বড় বাড়ি, বড় দরজা। হুজরাতুন কামরা। কামরা ছোট। হুজরাতুন সগীরাতুন। এবার আছে কাবিরাতুন। হ্যাঁ, এবার এবার আমাদের পুরুষবাচক একটা শব্দ দিতে হবে, কাবিরাতুন। আমরা বলতে পারি মিরওয়াহাতুন কাবিরাতুন বড় ফ্যান। এবার আমরা কিছু প্র্যাকটিস করব। এবার আমাদের এই যে শব্দগুলো শিখছি, এই শব্দগুলো শুরুতে যদি আমরা হাজা ব্যবহার করি, তাহলে এটা বাক্য হবে। বা আমরা কীভাবে এটা বাক্য তৈরি করতে পারবো আমরা দেখি। যেমন হাজা কিতাবুন, এটি একটি কিতাব, তো এর সাথে আমরা অ্যাডজেক্টিভ যোগ করতে পারি যে হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন কিতাব। এবার আছে তিলকা সাআতুন, এটি একটি ঘড়ি, তো আমরা এর সাথে অ্যাডজেক্টিভ যোগ করলে তিলকা সাআতুন জাদিদাতুন, এটি একটি নতুন ঘড়ি। যালিকা আলামুন, এটি একটি পতাকা। যালিকা আলামুন জামিলুন, এটি একটি নতুন সুন্দর পতাকা। হাদিহি মিরওয়াহাতুন, এটি একটি ফ্যান। হাদিহি মিরওয়াহাতুন জাইয়িদাতুন, এটি একটি উত্তম ফ্যান। তিলকা হাকিবাতুন সগীরাতুন, ওটি একটি ছোট ব্যাগ। তিলকা হাকিবাতুন জামিলাতুন, ওটি একটি সুন্দর ব্যাগ। হাদিহি বাইতুন সগীরুন, এটি একটি ছোট বাড়ি। যালিকা মসজিদুন কাবীরুন, ওটি একটি বড় মসজিদ। হাদিহি মিজল্লাতুন কদিমাতুন, ওটি একটি পুরাতন ছাতা। তিলকা নাজওয়ারাতুন জাদিদাতুন, ওটি একটি নতুন চশমা। হাদিহি মিজল্লাতুন কদিমাতুন অর্থ এটি একটি পুরাতন ছাতা। তিলকা নাজওয়ারাতুন জাদিদাতুন, ওটি একটি পুরাতন চশমা। হাদা সারিরুন, এটি একটি খাট। যালিকা কুফলুন, ওটি একটি তালা। এখন আমাদের আরও কিছু নতুন শব্দ দিয়েছি। নিয়ম আর নতুন আসে নাই, শব্দ নতুন। যেমন ফিরাসুন অর্থ একটি বিছানা। কমিজুন অর্থ জামা। লিবাসুন অর্থ পোশাক। মিন্দিলুন রুমাল। এবার কিছু স্ত্রীবাচক শব্দ আছে। উইসাহাতুন বালিশ। কলানসুয়াতুন টুপি। ইমামাতুন পাগড়ি। এবার শেষে জুতা, এটা পুরুষবাচক শব্দ। হিদাউন জুতা। এবার কিছু বাক্য দিছে।
হাযা মসজিদুন জাদীদুন, এটি একটি নতুন মসজিদ। হাযা কফলুন জাইয়্যিদুন, এটি একটি উত্তম তালা। হাযা ফিরাশুন নাজিফুন, এটি একটি পরিষ্কার বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, এটি একটি পরিষ্কার কামরা। যালিকা মিনদিলুন সগীরুন, ওটি একটি ছোট রুমাল। হাযিহি ইমামাতুন জাদীদাতুন, এটি একটি নতুন পাগড়ি। হাযা কমিসুন জাদীদুন, এটি একটি নতুন জামা। তিলকা কলামসুয়াতুন জাদীদুন, ওটি একটি নতুন টুপি। হাযা লিবাসুন নাজিফুন, এটি একটি পরিষ্কার পোশাক। যালিকা হিজাবুন সগীরুন, ওটি একটি ছোট জুতা। যালিকা উসাদাতুন জামিলাতুন, এটি একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সগীরুন, ওটি একটি ছোট চাবি। হাযিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, এটি একটি ময়লা ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিলুন ওয়াসিখুন, ওটি একটি ময়লা আ রুমাল। তো আমরা এই প্যাটার্নে কিছু শব্দ তৈরি করার চেষ্টা করব। আ যেমন আমরা ২০টা থেকে ৩০টা শব্দ এই প্যাটার্নে তৈরি করার চেষ্টা করতে পারি। আমরা যে শব্দগুলো শিখেছি, এই শব্দগুলো দিয়ে এই প্যাটার্নে ২০টা বা ৩০টা বাক্য তৈরি করার প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ। তাহলে আমাদের নিয়মটা মাথায় গেঁথে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদের দারসুস সালিস, তৃতীয় পাঠ। তৃতীয় পাঠে কিছু শব্দ আছে। এতক্ষণ আমরা বস্তুবাচক শব্দ নিয়ে আমরা বাক্য তৈরি করা শিখছি। এবার আমরা ব্যক্তিবাচক শব্দ দিয়ে শিখব। যেমন তিলমিদুন অর্থ ছাত্র, আর এটার স্ত্রীলিঙ্গ হলো তিলমিদাতুন, ছাত্রী। মুআল্লিমুন অর্থ একজন শিক্ষক, আর মুআল্লিমাতুন অর্থ শিক্ষিকা। তো এসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ঠিক যেভাবে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে পরিবর্তন করা যায়, অনেক ক্ষেত্রে এগুলোর ক্ষেত্রেও পরিবর্তন করা যায়, বিশেষ করে পেশা জাতীয় শব্দগুলো। কিছু কিছু শব্দ আবার যায় না, মুখস্থ করতে হয়। যেমন ওলাদুন অর্থ ছেলে, বিনতুন অর্থ মেয়ে। তিফলুন অর্থ শিশু, তিফলাতুন অর্থ শিশু। তিফলুন পুরুষবাচক, তিফলাতুন স্ত্রীবাচক। এবার মুআদ্দাবুন অর্থ ভদ্র বা সভ্য, এটা একটা অ্যাডজেক্টিভ, এটার স্ত্রী হবে মুআদ্দাবাতুন। হ্যাঁ, পুরুষবাচক হলে মুআদ্দাবুন ব্যবহার হবে, স্ত্রীবাচক হলে মুআদ্দাবাতুন ব্যবহার হবে। তো এগুলার সাথে আমরা বাক্য তৈরি করা আমরা হাজা হাজি ব্যবহার করে করতে পারবো, সমস্যা নেই। আমরা যেমন বলি যে দিস ইজ এ ম্যান, এটা একটা মানুষ। যদি বলি দিস ইজ এ, দিস ব্যবহার করি আমরা ইংরেজিতে, তো আরবিতেও ব্যবহার করা জায়েজ আছে, সমস্যা নেই। যদি আমরা বলি দিস ইজ এ, এটি একটি ছাত্র, এই একজন ছাত্র, হ্যাঁ, একজন ছাত্র, তাহলে আমরা বলতে পারি হাজা তিলমিজুন, এটি একটি ছাত্র, অথবা হাজি তিলমিজাতুন, এটি একটি ছাত্রী। এটা ব্যবহার করা জায়েজ আছে, সমস্যা নেই, এটা ব্যবহার করলে সমস্যা নেই। তবে স্বাভাবিকভাবে আমরা যখন কোনো আকল বা যাদের আকল আছে, আরবিতে আকল আছে বলতে বোঝায় আল্লাহ, ফেরেশতা, জিন, মানুষ। তো এগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত প্রোনাউন ব্যবহার করি। আমরা বলি হি ইজ এ বয়, সে একটি বালক। স্বাভাবিকভাবে দিস ইজ এ বয় আমরা ব্যবহার করি, দিস ইজ এ বয় ব্যবহার করা হয়, তবে হি ইজ এ বয় ব্যবহার করা হয়। বা আমরা যদি বলি এই হলো রহিম, হ্যাঁ, রহিমের একটা কলম আছে, সে ভালো ছেলে, তো আমরা সাধারণত হি ব্যবহার করি। তো আরবিতে এরকম ব্যবহার করা যায়। তো ইংরেজিতে আমাদের প্রোনাউন আছে অল্প কিছু, যেমন হি, শি, আই, উই, ইউ। এবার এদের প্লুরাল আছে উই, উই, দে। মোট 7টা আর ইংরেজিতে, কিন্তু আরবিতে প্রোনাউন হলো মোট 14টা। আরবিতে প্রোনাউন মোট 14টা। আমরা সেই প্রোনাউনগুলো একটু দেখি। আরবিতে যদি 14টা প্রোনাউন দেখি, আমাদের এই প্রোনাউনগুলো মুখস্থ করতে হবে। আরবিতে প্রত্যেক এই 14টা প্রোনাউন আরবিতে আছে, যেমনভাবে আমাদের ইংরেজিতে অল্প কিছু আছে। যেমন এখানে যদি দেখি, আরবিতে সর্বনাম হলো এই 14টা। এখানে স্ক্রিনে যে 14টা দেখা যাচ্ছে, এই 14টা। এখানে সেম প্রোনাউন, এই যে এই দুইটা হলো সেম, একই, এই জন্য এখানে 15টা দেখাচ্ছে, এমনি 14টা। যেমন হুয়া, হুয়া অর্থ সে একজন পুরুষ। যদি আমরা কোনো একজন পুরুষকে বলতে চাই যে, তাহলে আমরা সে, হুয়া, এটা হি। এরপর হুমা, যদি দুইজন হয় তাহলে আমরা বলবো হুমা, যদি অনেকে হয় আমরা বলবো হুম। এবার স্ত্রীবাচকের ক্ষেত্রে যদি কোনো স্ত্রীকে দেখায়, যেমন শি, এটার আরবি হলো হিয়া। এরপর হুমা হলো তারা দুইজন স্ত্রী, হুন্না তারা সকল স্ত্রী। এবার যদি আমি বলি ইউ, তো যদি পুরুষ হয় তাহলে আমরা বলবো আন্তা, যদি দুইজন হয় তাহলে বলবো আন্তুমা, আর অনেকে হলে আমরা বলবো আন্তুম। এবার যদি স্ত্রীবাচক হয় তাহলে আমরা বলবো আন্তি, অর্থাৎ তুমি, আন্তুমা অর্থ তোমরা দুইজন, আন্তুন্না অর্থ তোমরা সকলে। আর আমি এর আরবি হলো আনা, আমরা দুইজন বা আমরা সকলে, এটার আরবি হলো নাহনু। যেমন এখানে হলো গিয়ে অ্যাটাচ প্রোনাউন দেখাইছে, আমরা এটা পরে আসতেছি। আমরা আগে ডিটাচ প্রোনাউন, শুধু প্রোনাউন, এই 14টা মুখস্থ থাকতে হবে আমাদের আরবিতে।
তো আমরা প্রথমে অল্প কিছু প্রোনাউন দিয়ে শুরু করি, যেমন একবাচক প্রোনাউন যেগুলো আছে, আমি, তুমি, সে। আনা মানে আমি, আন্তা এবং আন্তি অর্থ তুমি, আন্তা হলো পুরুষ, আন্তি হলো স্ত্রী। এরপর আছে হুয়া হিয়া, হুয়া অর্থ সে, হিয়া অর্থ সে, হুয়া হিয়া এটা হলো হুয়া অর্থ সে পুরুষ, হিয়া অর্থ সে স্ত্রী। আচ্ছা, এরপরে আমাদের একটা নিয়ম শিখাইছে, পুরুষবাচক নামের শেষে তানবিন হয় কিন্তু মেয়েবাচক নামের শেষে তানবিন হয় না। যেমন মাহমুদুন, রশিদুন, খালিদুন, সাঈদুন এগুলো শেষে দুই পেশ আছে, কিন্তু মেয়েদের নাম যেমন খদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আয়েশাতু এগুলো শেষে একটা পেশ। ঠিক আছে, তাহলে আমরা এবার বাক্য তৈরি করা শিখব। যেমন তিলমিজুন, তিলমিজুন অর্থ ছাত্র। যদি আমি বলি আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হ্যাঁ, আমরা এখান থেকে এই এই শব্দগুলো দিয়েই আমরা অনেকগুলা বানানো শিখি। যেমন মাহমুদ দিয়ে যদি আমি বলি আনা মাহমুদ, আমি মাহমুদ, বা আন্তা মাহমুদ, তুমি মাহমুদ, হুয়া মাহমুদ, সে মাহমুদ। রশিদ দিয়ে যদি বলি আনা রশিদ, আমি রশিদ, আন্তা রশিদ, তুমি রশিদ, হুয়া রশিদ, সে রশিদ। যদি স্ত্রীবাচক দিয়ে বলি আমরা বলতে পারবো আনা খদিজাতু, আমি খদিজা, আন্তি খদিজাতু, তুমি খদিজা, হিয়া খদিজাতু, সে খদিজা। এবার ফারহানাতু দিয়ে বলতে পারবো আনা ফারহানাতু, আমি ফারহানা, আন্তি ফারহানাতু, তুমি ফারহানা, হুয়া ফারহানাতু, সে ফারহানা। এই একইভাবে আমরা এই শব্দগুলোর সাথেও বলতে পারবো। যেমন তিলমিজুন ছাত্র বলতে পারবো আনা তিলমিজুন, আমি ছাত্র, আন্তা তিলমিজুন, তুমি ছাত্র, হুয়া তিলমিজুন, সে ছাত্র। মুআল্লিমুন দিয়ে বলতে পারবো আনা মুআল্লিমুন, আমি ছাত্র, আন্তা মুআল্লিমুন, তুমি ছাত্র, শিক্ষক, সরি, আনা মুআল্লিমুন, আমি শিক্ষক, আন্তা মুআল্লিমুন, তুমি শিক্ষক, হুয়া মুআল্লিমুন, তিনি শিক্ষক। ওয়ালাদুন দিয়ে বলতে পারবো আনা ওয়ালাদুন, আমি ছেলে, আন্তা ওয়ালাদুন, তুমি ছেলে, হুয়া ওয়ালাদুন, সে ছেলে। তেমন ছাত্রী দিয়ে বলা যায়, তবে এক্ষেত্রে স্ত্রীবাচক হবে। আনা স্ত্রী পুরুষ দুজনের জন্য ব্যবহার করা হয়। আনা তিলমিজুন, আমি ছাত্রী, আন্তি তিলমিজুন, তুমি ছাত্রী, হিয়া তিলমিজাতুন, তুমি ছাত্রী। এরপর মুআল্লিমাতুন দিয়ে বলতে পারবো আনা মুআল্লিমাতুন, আমি শিক্ষিকা, আন্তি মুআল্লিমাতুন, তুমি শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন, সে শিক্ষিকা। এবার বিনতুন মেয়ে, বলতে পারি আনা বিনতুন, আমি মেয়ে, আন্তি বিনতুন, তুমি মেয়ে, হিয়া বিনতুন, সে মেয়ে। এই তো তো আমরা আগের আগের পাঠে যেভাবে আমরা অ্যাডজেক্টিভ শিখছিলাম, সেই অ্যাডজেক্টিভও আমরা যোগ করতে পারি। যেমন আমরা বলতে পারি আনা তিলমিজুন, আমি ছাত্র, জাদিদুন নতুন, আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র, আনা তিলমিজুন কদিমুন, আমি পুরাতন ছাত্র, আনা তিলমিজুন জাইয়িদুন, আমি ভালো ছাত্র। এভাবে আন্তা দিয়ে বলতে পারি আন্তা তিলমিজুন কদিমুন, তুমি পুরাতন ছাত্র, আন্তা তিলমিজুন জাইয়িদুন, তুমি উত্তম ছাত্র, আন্তা তিলমিজুন আনা তিলমিজুন জাদিদুন, তুমি নতুন ছাত্র। তেমনভাবে স্ত্রীবাচক তিলমিজাতুন দিয়ে আমরা করতে পারি। সেক্ষেত্রে আনা তিলমিজাতুন, আমি ছাত্রী, জাইয়িদাতুন, ভালো ছাত্রী, আনা তিলমিজাতুন জাইয়িদাতুন, আমি ভালো ছাত্রী, আন্তি তিলমিজাতুন জাইয়িদাতুন, তুমি ভালো ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাইয়িদাতুন, সে ভালো ছাত্রী। অথবা আমরা বলতে পারি আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি নতুন ছাত্রী। হ্যাঁ, অথবা আনা তিলমিজাতুন কদিমাতুন, আমি পুরাতন ছাত্রী। এবার মুআল্লিমাতুন শিক্ষিকা দিয়েও এরকম আমি বলতে পারি যে হাযিহি মুআল্লিমাতুন, দিস ইজ এ টিচার, সে এটা একটি শিক্ষার্থী অথবা শিক্ষিকা। অথবা বলতে পারি হিয়া মুআল্লিমাতুন, সে শিক্ষিকা। এবার এর সাথে যেমন না একটা অ্যাডজেক্টিভ যোগ করি, হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, তিনি নতুন শিক্ষিকা। বা আন্তি মুআল্লিমাতুন জাইয়িদাতুন, তুমি ভালো শিক্ষিকা। অথবা আনা মুআল্লিমাতুন কদিমাতুন, আমি পুরাতন শিক্ষিকা। ঠিক আছে, তাহলে আমরা পাঠের প্র্যাকটিস শুরু করি। এই যেগুলো দেখাইলাম এগুলাতেই কিছু প্র্যাকটিস দিছে। যেমন আনা তিলমিজুন, আমি ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। এবার বেলাল নিজের সম্পর্কে বলতেছে, বেলাল বলতেছে আনা বিলালুন, আমি বিলাল। এরপরে বলতেছে আনা তিলমিজুন, আমি ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি ভদ্র ছেলে। এরপর আছে এবার আয়েশা নিজের সম্পর্কে বলতেছে আনা আয়েশা, তো আমি আয়েশা, আনা তিলমিজাতুন, আমি ছাত্রী, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি ভদ্র মেয়ে। এবার রাশেদ বেলাল সম্পর্কে বলতেছে